আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা লিঙ্ক লিস্টের যে সেকেন্ড প্রবলেম সেটি দেখব। তো তার নাম হচ্ছে রিভার্স লিঙ্ক লিস্ট। তো এখানে কি দেয়া থাকবে, আমাদেরকে একটা হেড দেয়া থাকবে সিঙ্গলি লিঙ্ক লিস্টের। আমরা এতদিন যা দেখেছি লিঙ্ক লিস্ট সেটি ছিল হচ্ছে সিঙ্গলি লিঙ্ক লিস্ট। তো এখানে হচ্ছে আমাদেরকে রিভার্স দ্য লিস্ট অ্যান্ড রিটার্ন দ্য রিভার্স লিস্ট ফেরত দেওয়া লাগবে। তো আমাদের এখানে দেখো যে এক্সাম্পলটি দেওয়া রয়েছে সেটিতে দেখো 1 2 3 4 5 দেওয়া রয়েছে, আমাদেরকে প্রিন্ট করা লাগবে 5 4 3 2 1। তো আমাদেরকে সম্পূর্ণ রিভার্স অর্ডারে প্রিন্ট করা লাগবে। তো যখন আমাদের 1 2 দেওয়া থাকবে আমাদের 2 1 দেওয়া লাগবে। তো আমরা এটা কীভাবে করতে পারি, আমরা তো জাস্ট আমাদের লিঙ্ক লিস্টটি এভাবে দেখেছিলাম। অর্থাৎ আমাদের এখানে যদি আমরা এক্সাম্পল হিসেবে নিই 1, আচ্ছা আমি এটাকে লিঙ্ক লিস্টের মতোই এঁকে ফেলি। ধরো আমাদের এখানে 1 দেওয়া রয়েছে, 2 দেওয়া রয়েছে অ্যান্ড এখানে থাকবে হচ্ছে 3। তো আমাদের এখানে দেখো এখানে হচ্ছে 1, এখানে 2 অ্যান্ড এখানে থাকবে 3 অ্যান্ড তাদের আমরা যদি এখানে ওদের অ্যাড্রেস দিয়ে দিই 1A 2B অ্যান্ড 3C। তো আমার এখানে থাকবে 2B, তারপর ও লিঙ্ক হয়ে যাবে ওর সাথে, দেন ওর এখানে থাকবে 3C, ও লিঙ্কড হয়ে যাবে ওর সাথে অ্যান্ড ওর লাস্ট নোডে থাকবে নাল। তো এখন হচ্ছে আমরা ট্রাভার্স করব প্রথমে। তো আমাদের ট্রাভার্স করার জন্য কি করা লাগবে, তো ট্রাভার্স করার জন্য আমরা হচ্ছে একটা এটা হচ্ছে আমাদের হেড। তো ট্রাভার্স করার জন্য আমরা একটা টেম্পোরারি নোড নিয়ে নিই। তো এখানে হচ্ছে আমরা সেমভাবে আমাদের টেম্পোরারি একটা নোড নিব। তো টেম্পোরারি নোড ধরো আমরা এখানে যখন আসব, তো টেম্পোরারি নোড নিয়ে কি করব, যখন হচ্ছে আমরা লাস্ট নোডে আসব। তো লাস্ট নোডে আমাদের কি হবে, লাস্ট নোডটি হচ্ছে তখন যখন আমরা রিভার্স করব তখন কিন্তু লাস্ট নোডটি হয়ে যাবে আমাদের হেড নোড। দেখো এখানে 5 যখন লাস্ট নোড ছিল সে আমাদের রিভার্স লিঙ্ক লিস্টে সে কিন্তু হেড হয়ে গিয়েছে। তো আমাদের কাজ হবে যখন আমরা লাস্ট নোডে পৌঁছাবো আমরা লাস্ট নোডটিকে হেড করে দিব, অর্থাৎ এটি হয়ে যাবে আমাদের যে রিভার্স লিঙ্ক লিস্ট তার হেড। তো আমরা লাস্ট নোডে আসলে আমরা লাস্ট নোডকে হেড করে দিব। দেন আমাদের কাজ হবে যে অর্থাৎ 2 রয়েছে আমাদের লাস্ট নোডের আগের নোড যেটি রয়েছে, তখন তাকে কি করব, তাকে হচ্ছে আমরা জাস্ট তার নেক্সট যে রয়েছে অর্থাৎ এই নোডে আসার পর তার নেক্সটে তো কার অ্যাড্রেস পাবো আমরা 3C পাবো। তো তার নেক্সটে যে নোডটি থাকবে তার নেক্সটে আমরা কি করব, 2কে অ্যাড করে দিব, অর্থাৎ এই 2 অ্যাড হয়ে যাবে এই নালের জায়গায়। অর্থাৎ আমরা এখানে এই অ্যাড্রেসটা দিব, কার অ্যাড্রেস, এই অ্যাড্রেসটা দিব হচ্ছে 2 এর অ্যাড্রেস অর্থাৎ 2B। 2B কে আমরা কানেক্ট করে দিব 3 এর সাথে। তো 2B কে কানেক্ট করে দিলাম 3 এর সাথে। এখন আমাদের এই লিঙ্কটা রয়েছে না, এই লিঙ্কটা কি করবে, এই লিঙ্কটা তো আমাদেরকে ব্রেক করতে হবে। তো এই লিঙ্কটা ব্রেক করার জন্য আমরা এখানে করব যে 2 রয়েছে, 2 এর নেক্সটে আমরা বসিয়ে দিব নাল। তো 2 এর নেক্সটে নাল বসিয়ে দেওয়ার পর আমাদের কিন্তু এই লিঙ্কটা ভেঙে যাবে। এই লিঙ্কটা যখন ভেঙে যাবে তখন দেখো আমাদের এই অংশটুকু অর্থাৎ আমাদের এই অংশটুকু হচ্ছে এখন রিভার্সড হয়ে গিয়েছে। তো রিভার্স হয়ে যাওয়ার পর দেখো এখানে কি হয়ে গিয়েছে, এখন 3 এর নেক্সট রয়েছে 2, 3 এর নেক্সটে রয়েছে 2, 2 এর নেক্সটে কিন্তু নাল। তো এই জাস্ট এই অংশটুকু আমরা কি করেছি, রিভার্স করে ফেলতে পেরেছি জাস্ট এই কয়েকটা অপারেশনের মাধ্যমে। তো আমাদের নেক্সট কী করা লাগবে, নেক্সটও আমাদেরকে এখানে করা লাগবে আমাদের যে 2 রয়েছে, 2 তো এখন লাস্ট নোট হয়ে গিয়েছে। তো এই 2 এর জন্য আমাদের কাকে লিঙ্ক করা লাগবে, 2 এর সাথে আমাদের 1কে লিঙ্ক করতে হবে। তো 2 এর সাথে যদি 1কে লিঙ্ক করতে চাই প্রথমে কি করব, প্রথমে হচ্ছে আমরা 1 এ যখন থাকবো আমরা 1 এর নেক্সটে আমরা 2 এর নেক্সটে কাকে রেখে দিব, 1 এর অ্যাড্রেস রেখে দিব। 1 এর অ্যাড্রেস কি, 1 অ্যাড্রেস হচ্ছে 1A। তো আমরা এখানে নালের জায়গায় রেখে দিব 1A। 1A রাখার পর আমাদের কিন্তু এই নোডের সাথে 1 কানেক্ট হয়ে গিয়েছে। এখন আমাদের এই নোড অর্থাৎ লিঙ্কটা ব্রেক করা লাগবে। এই লিঙ্ক ব্রেক করার জন্য আমরা কি করব, জাস্ট 1 এর নেক্সটে নাল বসিয়ে দিব। তো 1 এর নেক্সটে নাল বসিয়ে দিলেই আমাদের এই লিঙ্কটা ব্রেক হয়ে যাবে, আমাদের এই লিঙ্কটা চলে যাবে। তো আমাদের এখন কি রয়েছে, আমাদের এখন কিন্তু এই
যে 3 ছিল 3 হচ্ছে 2 এর সাথে কানেক্ট অ্যান্ড 2 হচ্ছে 1 এর সাথে কানেক্ট অ্যান্ড 1 এর নেক্সটে নাল। তো আমাদের দেখো এখন কিন্তু রিভার্স অর্ডার হয়ে গিয়েছে। 2 এর নেক্সটে কিন্তু এখন রয়েছে কে 1 অ্যান্ড 1 এর নেক্সটে কিন্তু নাল। তো আমাদের এই লিঙ্ক লিস্টটা রিভার্স অর্ডার প্রিন্ট করলে আমরা এই লিস্টটা পাবো। তো আমাদের এভাবে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টকে রিভার্স করতে হবে। তো রিভার্স করার জন্য আমরা রিকারশন ইউজ করব, যাতে হচ্ছে আমাদের সেম কাজ বারবার করা লাগছে। দেখো এখানে 2 এবং 3 এর যে কাজটা হয়েছে তা কিন্তু আবার 2 এবং 1 এর জন্য করেছি, তাই আমরা এখানে রিকারশন ইউজ করার মাধ্যমে এই প্রবলেমটিকে সলভ করতে পারবো। তো তোমরা হচ্ছে সলিউশন দেখার আগে একবার নিজেরা ট্রাই করতে পারো। তো আমাদের সলিউশনে কি করেছি, সলিউশনে হচ্ছে এই ক্লাস সলিউশনের মধ্যে আমাদের আনসারটা রয়েছে। তো দেখো এখানে আমরা প্রথম হচ্ছে আমাদেরকে এই অংশটুকু দেওয়া থাকবে, এই অংশটুকুর মধ্যে আমাদেরকে জাস্ট ওরা হেড দিয়ে দিবে। তো আমরা হচ্ছে এখানে হেড যদি নাল হয়, এখানে তোমরা যদি দেখো ওরা কিন্তু 0 দিতে পারে। তো 0 দিলে অর্থ হচ্ছে আমাদের কোনো নোট নেই। দেখো এখানে কিন্তু ইনপুট যখন স্পেস দিবে জাস্ট খালি, তখন হচ্ছে আমাদের আউটপুটও কিন্তু একটা স্পেস অর্থাৎ নাল রিটার্ন করা লাগবে। তো দেখো আমাদের হেড যখন নাল হবে তখন আমরা রিটার্ন করে দিব হেড। দেন আমাদের রিভার্স ফাংশনকে কল দিব। তো রিভার্স ফাংশন কি, রিভার্স ফাংশনের মধ্যে আমরা দুইটা নোট পাঠাচ্ছি, একটা হচ্ছে আমাদের হেড, একটা হচ্ছে আমাদের কারেন্ট। অর্থাৎ কারেন্ট বলতে আমাদের যে টেম্পোরারি তাকে আমরা বোঝাচ্ছি। তো টেম্পোরারি নোট আমরা ট্রাভার্স করার জন্য। তো এখন হচ্ছে আমরা কারেন্টটা কি নিব, শুরুতে ইনিশিয়ালি কারেন্টটা হবে আমাদের হেড। তো দুইটা হেড আমরা পাস করব। তো এখানে আসার পর আমাদের কারেন্ট যখন কারেন্টের নেক্সট যখন নাল হবে, অর্থাৎ আমাদের যখন লাস্ট নোডে চলে আসবো তখন হচ্ছে তার নেক্সটে নাল রয়েছে, তখন তাকে আমরা বলে দিব সে হচ্ছে আমাদের হেড। তো আমাদের এই 5টা হয়ে যাবে তখন হেড, অ্যান্ড আমরা এখানে আর কোনো কাজ করব না, আমরা রিটার্ন করে দিব। দেন হচ্ছে আমাদের রিভার্স ফাংশনকে কল দিব। রিভার্স ফাংশনে কল দেওয়ার মাধ্যমে রিকারশন চলবে। রিকারশনের মধ্যে আমরা কাকে পাস করব, আমরা আমাদের হেড পাস করব এবং আমাদের আরেকটা কিন্তু পাস করা লাগবে, সেটা হচ্ছে কারেন্টের নেক্সট পাস করব এবং হেড পাস করব। তো তখন আমাদের এই রিকারশনটা যখনই আমাদের বেস কেস তো রয়েছে হচ্ছে কারেন্টের নেক্সট নাল হলে হেড হয়ে যাবে। তো রিকারশনটা এখানে আসি যখন থামবে, অর্থাৎ আমাদের এই 5 থেকে যখন সে ব্যাক আসবে, ব্যাক আসার পর যখন 4 এ আসবে তখন হচ্ছে আমাদের এই নিচের দুইটা কাজটা চলবে। তো এই নিচের দুই কাজ কি, প্রথমটা হচ্ছে কারেন্টের নেক্সটে আমরা কারেন্টকে রেখে দিচ্ছি, অর্থাৎ এই 4 এর নেক্সটে রয়েছে 5, তার নেক্সটে আমরা রেখে দিচ্ছি কারেন্টকে, অর্থাৎ এই 5 এর সাথে 4 এর একটা কানেকশন তৈরি করে দিচ্ছি। দেন আমাদের কি করছি, আমাদের কারেন্টের নেক্সটে নাল করে দিচ্ছি, অর্থাৎ এই কারেন্ট যেটি রয়েছে তার নেক্সট হয়ে যাবে নাল, অর্থাৎ এই লিঙ্কটা ব্রেক হয়ে যাবে। তো এভাবে হচ্ছে 5, দেন 5 এর পরে আমরা 4 কে কানেক্ট করে দিলাম অ্যান্ড 5 হয়ে গেল আমাদের হেড নোট। তো এভাবে হচ্ছে যখন সে আবার ব্যাক আসবে, অর্থাৎ যখন সে এখানে আসবে অর্থাৎ 3 তে আসবে, 3 তে আসার পর সে কি হবে, 3 তে আসার পর 4 এর সাথে 3 এর একটা লিঙ্ক করবে অ্যান্ড এই লিঙ্কটাকে ব্রেক করে দিবে। তো এভাবে হচ্ছে রিকারশন চলতে থাকবে। রিকারশন অর্থাৎ আমাদের যে রিকারশনটি তা হচ্ছে এভাবে চলতে চলতে আমাদের যে হেড নোট থেকে লাস্ট নোট পর্যন্ত সে কি করে দিবে, রিভার্স করে দিবে। তো এইভাবে হচ্ছে আমাদের সলিউশনটি করা লাগবে। আমরা যদি এদিকে রান করে দেখি, আমাদের দেখো এখানে কিন্তু টেস্ট কেসগুলো অ্যাকসেপ্টেড হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে তোমরা সাবমিট করে দিলে তোমাদেরও অ্যাকসেপ্টেড হয়ে যাবে। তো এইভাবে হচ্ছে আমাদের লিঙ্ক লিস্টের আমরা সেকেন্ড প্রবলেমটিরও সলভ করে ফেললাম।